দর্শক, আপনারা দেখছেন রাজধানীর আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে কিন্তু জড়ো হয়েছেন জুলাইয়ে আহত অন্যান্যরাও। তারা কিন্তু জানিয়েছেন তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তাদের জুলাই আহত যারা আছেন তাদের সহযোদ্ধাদের উপর হামলার ঘটনা ঘটেছে, এরকম অভিযোগ এবং দাবি কিন্তু তাদের। সেই অভিযোগ এবং দাবির প্রেক্ষিতে কিন্তু তারা রাস্তা অবরোধ করেছেন। এর আগে তারা আমাদের জানিয়েছেন তারা এখানে তাদের সহযোদ্ধাদের সাথে দেখা করতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের কিন্তু প্রবেশ করতে দেয়নি। সেই ঘটনার এবং এরই প্রতিবাদে কিন্তু তারা এখানে জাতীয় চক্ষু ইনস্টিটিউটের সামনে রাস্তায় কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু এখানে কোনো রকম যান চলাচল আসলে করতে দিচ্ছেন না। তারা কিন্তু পথ অবরোধ করে রেখেছেন। আপনারা দেখছেন তারা কিন্তু রাস্তার দুই দিকেই অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন এবং তাদের দাবি এবং তাদের যে অভিযোগ, তারা তাদের আহত যোদ্ধাদের এবং সহযোদ্ধাদের দেখতে এখানে এসেছিলেন, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সেখানে ঢুকতে দেয়নি, তাদের সাথে কোনো রকম কথা বলতে দেয়নি। এরই প্রতিবাদে কিন্তু তারা রাস্তা অবরোধ করেছেন। আর ভিতরে যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, ভিতরে কিন্তু সেনাবাহিনী অবস্থান করছেন এবং সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ভিতরে কঠোর অবস্থানে রয়েছেন। তারা নিরাপত্তা নিশ্চিতে অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরা। আমরা এখন সরাসরি অবস্থান করছি রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে। সেখানে কিন্তু জুলাই আহতরা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু কোনো রকম যানবাহন চলতে দিচ্ছেন না। সেই সাথে আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, গতকাল জুলাই আহতরা কিন্তু ইনস্টিটিউটের পরিচালকের কক্ষে গিয়ে কিন্তু তাদের সুচিকিৎসা এবং তাদের পুনর্বাসনের দাবি জানান। তারা কিন্তু সে সময়ে তাদের গায়ে পেট্রোল কিংবা কেরোসিন জাতীয় কোনো কিছু দিয়ে হুমকি দেন এবং সেই হুমকি কিন্তু দিয়েছিলেন। তারা কিন্তু আত্মহত্যা করতে চান এমন একটি হুমকি দিয়েছিলেন। এরই প্রেক্ষিতে আজ বুধবার সকাল থেকে কিন্তু চিকিৎসক এবং অন্যান্য স্টাফরা ইনস্টিটিউটের তারা কিন্তু সকাল থেকে কর্মবিরতি যান এবং তারা বলেন তারা নিরাপত্তাজনিত শঙ্কায় রয়েছেন, এজন্য তারা কিন্তু কোনো রকম চিকিৎসা সেবা দেননি। এর মধ্যে কিন্তু জুলাই আহতদের সাথে তাদের একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। তারই প্রেক্ষিতে এখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু অবস্থান নেন। দর্শক, আপনাদের আরেকটি তথ্য জানিয়ে রাখি, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কিন্তু বিভিন্ন কর্মী এখানে দেখা গেছে। তারা কিন্তু তাদের সাথে কথা বলারও চেষ্টা করেছেন, কিন্তু পরিস্থিতি আসলে একটু ভিন্ন রকম। তারা তাদের দাবি এবং তাদের যে অবস্থান সেটাতে অনড় রয়েছেন। রোগী এবং আত্মীয় স্বজনরা জানিয়েছেন, রোগীর স্বজনরা জানিয়েছেন তারা কিন্তু এখানে এসে সকাল থেকে কোনো রকম সেবা পাচ্ছেন না। এদিকে হাসপাতালের গেটের সামনেও কিন্তু অনেককে ভিড় করতে দেখা গেছে। তারা জানিয়েছেন তাদের সেবা কার্যক্রম নেয়ার জন্য এখানে এসেছিলেন, কিন্তু সকাল থেকেই এখানে বিশৃঙ্খল অবস্থার কারণে কিন্তু তারা চিকিৎসা সেবা না পেয়ে অনেকেই ঘুরে গেছেন, আবার অনেকেই এখানে অবস্থান করতে দেখা গেছে। দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি আছি, আমরা সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভিতরে তো কেউ ঢুকছে, আমাদেরকে তো ঢুকতে দিচ্ছে না।
দিব না কেন দিব না সলিউশন চায় না ওরা জিনিসটা আরো উস্কাইতেছে হেরা দাম এখন আপনারা রাস্তাটা খুলে দেন ভাই রাস্তা হবে না এই ভাই রাস্তা খোলা হবে না রাস্তা আমাদের ঢুকতে দেব নালে সেনাবাহিনী করে আনেন যাও সেনা প্রধান আসতে বলো যদি আমরা সরাইতে পারে কিনা ওরা আসুক গুলি তো দর্শক গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন, সেই সাথে কিন্তু রাস্তা বন্ধ করে দেওয়ার ফলে কিন্তু দুই দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তারা কিন্তু কোনোভাবে কোনো রকম যান চলাচল করতে দিচ্ছেন না এবং সেই সাথে কিন্তু তাদের অবস্থানে অনড় রয়েছেন। হ্যালো।